আজকে একটা সুন্দর রেসিপি নিয়ে চলে আসলাম, ধোসা। ধোসা করার জন্য আমি এখানে ছোলার ডাল, বিউলির ডাল, এমনি আতপ চাল, সিদ্ধ চাল আর মেথি ভিজিয়ে রেখে পেস্ট করে নিয়েছি। পেস্ট করে এবার আমি ধোসাটা করব। সঙ্গে থাকো, দেখতে থাকো কীভাবে ধোসার চাটনি বানিয়ে নিয়েছি। দেখো, ছোলা আর বাদাম, সল্টেড বাদাম, আর এখানে আছে কারি পাতা, শুকনো লঙ্কা আর সর্ষে সম্বাদ দিয়ে দিয়েছি। ছোটে দিয়েছি একটু বিট লবণ আর সঙ্গে দিয়েছি একটু তেঁতুলের কদ। এইভাবে আমি ধোসার চাটনিটা করে নিয়েছি। চলো তোমরা এইভাবে করে খাবে, টেস্টি টেস্টি খাবার, দারুণ লাগে এই চাটনিটা। নারকেল খেলে আজকাল গ্যাস হয় বলে এই চাটনিটা আমি বানিয়ে নিয়েছি। চলো বন্ধুরা, এবার ধোসা বানাতে চলে যাই। বানানোর জন্য আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানটা গরম হয়েছে কিনা আমি একটু জল ছিটিয়ে দেখে নেবো। দেখো, যখন গরম হবে এরকম জল ছিটিয়ে দেখে নিয়ে একটু জলে ছিটে দিয়ে গরম করে নিয়ে তারপরে লো ফ্লেমে তোমরা ধোসাটা বানাবে। ন্যাকড়া দিয়ে মুছে নেবো। মুছে নিয়ে এবার আমি ধোসার ব্যাটারটা দিয়ে দিচ্ছি। দেখো আমি কিভাবে বানাই। এই দেখো, এইভাবে দিয়ে দিলাম। দিয়ে এবার এইভাবে মাঝখানে আমি ঘোরাবো, চারিপাশ দিয়ে ঘোরাবো, ঘুরিয়ে তারপরে ঠিক এইভাবে তোমরা ধোসাটাকে করবে। এবার এটাকে টানবে। টানার পরে আমি একটু বাটার দেব। বাটার ধোসা হবে বন্ধুরা। এখানটা দিয়ে একটু মোটা হয়ে গেছে, তাই আমি এটা হাত দিয়ে সরিয়ে দিলাম। তাহলে ওইটা হতে থাকুক। এই ভেতরটা যখন কালার হয়ে আসবে তখন আমি এটাকে আলগা করে তুলে নেব। এবার আমি এর উপর দিয়ে একটু বাটার ব্রাশ করে দেবো। এটাকে আমি বাটার ধোসা করছি। তোমরা বাটার না দিলে সাদা তেলও ব্যবহার করতে পারো, কিন্তু সর্ষের তেল ব্যবহার করবে না। বাটারটা দিলে টেস্ট হয় বন্ধুরা। বাটার ব্যবহার করেছি। এবার আমি আস্তে আস্তে ধোসাটাকে তুলবো। এই দেখো কেমন উঠে আসছে। দেখেছো বন্ধুরা কেমন উঠে আসছে ধোসাটা। একদম করা ইজি। এইভাবে টেস্টি খাবার তোমরা করে খাবে। আর পেছনটা দেখবে কেমন হয়েছে। এই দেখো ঠিক এমন হয়েছে, কিন্তু এটাকে এইভাবে করে না, আমি তোমাদের দেখানোর জন্য বললাম। এই দেখো কি দারুণ ধোসা হয়েছে, দেখেছো। তোমাদের সঙ্গে আরেকটা আমি শেয়ার করছি। এইভাবে মাঝখানে ঘুরাবে, ঘুরিয়ে তারপরে তোমরা সাইডটাকেও ঘুরাবে। ঘুরানোর কায়দা আছে কিন্তু বন্ধুরা। এবার যে নতুন বন্ধুদের বলছি, যারা কোনোদিনও করনি তাদের জন্য বলছি, ব্যাটারটাকে তোমরা একদম পাতলা বা একদম ঘন করবে না, তাহলে কিন্তু ধোসা তুলতে পারবে না। ব্যাটারটাকে পুরো এরকম করবে, এরকম ঘন থাকবে। আর এই হাতার পিঠটাকে দিয়ে দেখে নেবে। এই দেখো এরকম একটা দাগ পড়ছে, দেখেছো? এই দেখো একটা দাগ পড়ছে, ঘন রাখবে। তো বন্ধুরা কালার হয়ে গেছে। এবার আমি আপনার থেকে এটা উঠে যাবে, উঠেও গেছে, আমি তুলেও নিয়েছি। ঠিক এইভাবে তোমরা ধোসা বাড়িতে বানিয়ে খাবে, দারুণ টেস্টি হয়েছে। এরকম সকালে একটা টিফিন হলে আর কোনো কথা নেই। ও এভাবে চাটনির মধ্যে চুবাবে আর মুখে দেবে।
একদম আসাম। তাহলে ভিডিওটা শেষ করছি, টাটা।